ইতিহাস কাউকে ছাড় দেয় না। পৃথিবীর মানচিত্রে এরকম ফালানি জীবনে আর কেউ দেখেন নাই, হেলিকপ্টার লয়ে এমপি মন্ত্রী সব লয়ে ফালাইছে, ঠিক কিনা? আমরা দেখি না, আল্লাহ আমাদেরকে দেখায়, যদি কোন ঠিক কিনা? ছোট্ট একটি কবিতা, আমার কবিতার নাম হলো অতি লোভে তাঁতি নষ্ট। কি অতি লোভে তাঁতি নষ্ট? লোভ ভালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর হয়েছে পতন, যদি কোন ঠিক কিনা? 2041 সাল থাকবে ক্ষমতা, ঘোষণা দিছিল কিনা? কথা কর নাকি আপনারা? কথা কর না, এখনো ভয় পা? এতদিন লোকে আছে না, কয়দিন লোকে বেডালে জাগেন বাঘের বাচ্চারা, বলেন ঠিক কিনা বেঠে? লোভ ভালো না ডাইনের মতন, যার জন্য 16 বছর পর হয়েছে পতন, যদি ঠিক কিনা? 2041 সাল থাকবে ক্ষমতা, দুপুর বেলা পাতলা খায়া বুবু জান ফালা, ঠিক কিনা? আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, ছাত্র জনতার হুঙ্কারে দেশ থেকে পালায়, ঠিক কিনা? লোভ ভালো না ডাইনের মতন, যার জন্য 16 বছর পর হয়েছে পতন, 2041 সাল থাকবে ক্ষমতায়, আরে দুপুরবেলা পাতলা খায়া দেশ থেকে পালায়, ঠিক কিনা? আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, আমজনতার হুঙ্কারে মোদির কাছে দেয়া পালায়, ঠিক কিনা? আর হ্যাঁ শয়তানি শুরু করে দিছি, যখন কোন শয়তানি জনগণ যাই না যায়, তখন শয়তানি আর শয়তানি করতে পারে না, ঠিক কিনা? যখন কোন চোরের চুরির পদ্ধতি যখন জনগণ বাড়িওয়ালার মালিক জানিয়া যায়, তখন কিন্তু আর চুরি ডাকাতি করতে পারে না, ঠিক কিনা? দলমত নির্বিশেষে এদেশের সব কয়টা দল তোমাদের বাটপারি, তোমাদের সিটারি, তোমাদের নিপীড়ন, জুলুম, অত্যাচার কোন পথে তোমরা করো, এগুলা সব চেক দিয়া যারে জঙ্গলে ফলায়া তারপরে প্রশিক্ষণ নিয়ে এইবার তোমাদেরকে তাড়াইছে। তো এই দেশের মধ্যে মাথা দিও না, মাথা দিলে কিন্তু মাথা হারায়া যায়, বুঝলে কোন ঠিক কিনা? কোরআনের আলো করে করে জানো, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানে একই আওয়াজ, কোন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানে একই আওয়াজ, খোদার চোখে ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমি যে শুধু বলবো নারায়ে তাকবীর, আপনারা মর্দে মুজাহিদ শাহজালাল ইয়ামিনের মতো আল্লাহু আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তো এইটাই ভাবে সামনে দিবেন, আবার ডানি বামে দিবেন না, তাহলে কিন্তু আরেকজনের নাক মুছিরা দেব, ঠিক কিনা বেঠিক? এইভাবে দিতে হবে, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে, জনগণ ঠিক কিনা? তুলো আওয়াজ তুলো, চুল কদমে সামনে চলো, সবাই মিলে একই দাঁড়ি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু মাঠটা গরম করছি, এ থেকে কিন্তু আমার সময় অনেকটা নষ্ট হয়েছে, কারণ একটা পরিবেশ তৈরি না হলে তো কথা কওয়া যায় না, জোরে ঠিক কিনা বেঠিক? একটু কালেকশন করে কিছু জমা করছি, আল্লাহ আমার আর দরকার নাই, আমি সচরাচর ওয়াজ করলে এতটাই হয়, এরপরে যেটি হইব এটি ভাববো যে হ্যাঁ আমারটি আমি পাইছি, সুতরাং আমার ঘর আমি সাজাই, আরেকজনের যেটি আছে এটা হেরা সাজাই বলে, সুতরাং আমার যে যুগা দরকার এত লোভ বালা না, আমার যে যুগা দরকার অতিথি এত বড় অতিথি আমার চিনতো না। আলহামদুলিল্লাহ, এই ভাইগুলোই যথেষ্ট, আর এই শ্রোতাগুলোই যথেষ্ট, বাকি যারা আছে আল্লাহ তাদেরকেও কবুল করুক, বলেন আমিন। তো বন্ধুরা, আমার ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি,
আল্লাহ রব্বে কারীম বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রব্বুল কারীম পবিত্র কালামে পাকের মাঝে সময়ের কসম সময়ের কসম খেয়ে বলছেন পৃথিবীর ময়দানে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত। সময়ের কসম কেন খাইলেন? এই সময় অত্যন্ত দামি। এই সময়কে যদি কেউ কাজে লাগায় সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আর এই সময়কে যদি কেউ কাজে না লাগায় সে শয়তানের বন্ধু হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই সময় কোন মানুষকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে, পবিত্র করবে, আসিফ করবে, আবার এই সময় কাউকে জাহান্নামের দিকে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে সময় অত্যন্ত গুরুত্ব, সময় অত্যন্ত দামি। এই পৃথিবীর জগতে আপনি যদি উইনার হতে চান, জয়ী হতে চান, পরকালে যদি আপনি কল্যাণ পেতে চান, যারা এই সময়কে কাজে লাগায় তারাই বাবা জীবনে দামি হয়, পরকালেও দামি হয়। এই জন্য আশেপাশে যারা আছেন আপনারা যদি আপনাদের সময়কে যদি দামি বানান, যে মাহফিলে যদি আজকে আসেন, তাহলে আপনারা কল্যাণের পথে থাকবেন। আর যদি সময়টা হেলে খেলে নষ্ট করে দেন, যে একজনের কাছে যাইবো তার বয়ান শুনবো, সে আমার বস্তা দেয় হেদায়েত দিবে, হেদায়েতের মালিক তোর বাপ দাদা 14 গোষ্ঠী নয়, প্রধান বক্তা নয়, আমির হামজা নয়, হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? আল্লাহ রব্বে কারীম বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে না, সময় কম। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র শুধুমাত্র সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নোকসানের মাঝে আছে। ইল্লা দিয়া ইস্তিসনা করেছেন মাত্র 4 শ্রেণীর মানুষ। এই জমিনের নিচে তারা কল্যাণকর, আর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত। লক্ষ্য করো বাবা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা দিয়া ইস্তিসনা করছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ কল্যাণযুক্ত। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, কারণ আল্লাহর প্রতি বিশ্বাসী না হয়ে আপনি যত আমল করেন, কোন আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন না, আল্লাহকে পাবেন না। এই জন্য সর্বপ্রথম হলো ঈমান আনা। ছোট্ট একটি মেসেল দিন, ও প্রিয় বন্ধু, গ্রামগঞ্জে দেখবেন মাছ ধরে, তার একটা টুকরির নাম হলো দুলা। দুলার যদি তল দিয়া যদি সাদা থাকে, আর যদি মালিক সারাদিন মাছ ধরে যদি দুলার মাঝে রাখে, টুকরির মাঝে রাখে, খাঁচার মাঝে রাখে, একদিক দিয়ে মাছ রাখবে, অপর দিক দিয়ে মাছগুলো বের হয়ে যাবে। সারাদিন যত প্রকার মাছ ধরেছেন, যখন সে সন্ধ্যার সময় ওই খাড়ি বলেন, দুলা বলেন, ভাণ্ড বলেন, যখন সে টান দিবি তখন দেখবেন আর একটা মাছও নাই, সব মাছ বেরিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক বন্ধুরে, কাফির বেঈমান মুশরিকরা যতই ভালো আমল করুক না কেন, ঈমান না আনার কারণে তাদের সব আমল বরবাদ। তাহলে 1 নাম্বার ঈমান আনয়ন করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, 1 নাম্বার যারা ঈমান আনয়ন করবে তারাই সফল কাম, তারাই আল্লাহর বন্ধু, তারাই আল্লাহর বন্ধু, তারাই উইনার, তারাই হলো জয়ী, তারাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারপর 2 নাম্বার হলো নেক আমল করা। যারা
দিনদার হবে তারা নেক আমল বাঁচিয়া বাঁচিয়া করবে, আর যারা শয়তান হবে তারা দেখবেন খারাপ খারাপ কাজ বাঁচিয়া বাঁচিয়া করবে। জোরে কোন ঠিক কিনা? যারা মুত্তাকি মুমিন তারা বাঁচিয়া বাঁচিয়া নেক আমল করবে। আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার হলো ঈমান আনয়ন করতে হবে, দুই নাম্বার হলো নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার ময়দানে হক প্রতিষ্ঠা করা সংগ্রাম চালিয়ে যেতে হবে। জালিম যেভাবে জুলুম করুক না কেন, সে তোমার বাবা হলো, তোমার জমিনে আন্দোলন করতে হবে, জালিমের বিরুদ্ধে তোমার রুখে দাঁড়াতে হবে, যদি তুমি আল্লাহর আযাব এবং গজব থেকে তুমি বাঁচতে চাও। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, খেলাফত আন্দোলন বলেন, সকলের আন্দোলন ছিল জালিমের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা বেঠি? এখন যদি বিএনপি বলে এটা শুধু আমাদের আন্দোলন, তাহলে আমাদেরকে ছোট করা। যদি আমরা বলি এটা শুধু, আর যদি বলি এটা শুধু, তারা যদি বলে যে শুধু তাদের আন্দোলন, তাহলে তাদেরকে ছোট করা। এই দেশটা হলো সবার, সকলে মিলে এই দেশটাকে আগিয়ে নিতে হবে। তারা যদি বলে হুজুররা কি জানে, আমি বলবো নেতারা কি জানে। 2 দিন পর হুজুরেরও বাদ থাকবে না, নেতাদেরও খেতা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? দেশটাকে ভালো করার জন্য আল্লাহ যাকে যে দেশের সেবা করার, মানবতার সেবা করার যোগ্যতা দিয়েছে, প্রত্যেকের যোগ্যতা দিয়া দেশটাকে আগিয়ে নিতে হবে। আমার দেশটাকে আমার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার হলো ঈমান আনয়ন করা, 2 নাম্বার হলো নেক আমল করা, 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, দুনিয়াতে হক প্রতিষ্ঠিত করা। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, দুনিয়ার ময়দানে সবর করতে হবে। ক্ষমতায় আছে গুলি করে মাইরা ফেলাইতে হইব না, না, সবর করতে হবে, সবর করতে হবে। তুমি যত বড় হইবা তোমার সবর তত বড় হবে। যেই গাছের ভিতরে যত ফল ধরবে সেই গাছ তত ঝুঁকে যাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই জায়গায় আওয়ামী লীগ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, সেই ফ্যাসিস্ট থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা কারো প্রতি জুলুম করব না, তবে কেউ যদি জুলুম করতে আসে তাকেও ছাড় দেওয়া হবে না, টেঙ্গি ভাঙ্গা ফেলাইব। জোরে কোন ঠিক কিনা? কি আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও প্রিয় বন্ধুগণ আমার, পৃথিবীর ময়দানে সবচেয়ে দামি জিনিসের নাম, পাওয়ারফুল জিনিসের নাম হলো ঈমান। পৃথিবীর ময়দানে সবচেয়ে দামি পাওয়ারফুল সম্পদের নাম হলো ঈমান। ও প্রিয় বন্ধু, দুনিয়ার ময়দানে যেহেতু নবী রাসূল পয়গম্বর দুনিয়ার ময়দানে এসেছে, সকলে বাবা ঈমানের মেহনত করেছেন, মেহনত ছাড়া ঈমান আসে না। ও প্রিয় বন্ধু, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেছে, সময় খুব কম। ঈমানদার কারে কয়, দেখো তাদের ঈমানের নমুনা, আর তোমার আমার ঈমানের নমুনা একটু লক্ষ্য করে দেখো। আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। দিন কায়েমের জন্য খোলা ময়দানে যুদ্ধ হবে, রণাঙ্গনে। একদিক দিয়ে মুসলমানরা, আরেক দিক দিয়ে খ্রিস্টানের বাচ্চারা। খ্রিস্টানদের লক্ষ্য হলো মুসলমানদেরকে ধ্বংস করে দিব, আর মুসলমান সৈনিকদের লক্ষ্য হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব। কাফের বেঈমান মুশরিকগুলোকে তুলার মতো উড়িয়ে দেব, বাঘের বাচ্চা। এইবার যুদ্ধ শুরু হয়ে গেল। একদিক দিয়ে মুসলমান সৈনিকেরা, অপর দিক দিয়ে খ্রিস্টানেরা। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। বাবা গভীর মনোযোগে কান লাগান। যুদ্ধ চলছে, আল্লাহু আকবার। যুদ্ধরত অবস্থায় কাফের বেঈমান মুশরিকরা 3 জন মুসলমানকে কয়েদখানার ভিতরে বন্দী করে ফেললেন। কয়জন? একটা আওয়াজ দেন, কয়জন? 3 জন মুসলমান। তারা কারা? তারা হলো একটা মায়ের গর্ভ থেকে 3টা সন্তান হয়েছে। মা তার 3টা সন্তানকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য বের করে দিয়েছেন। একটা হলো বড় সন্তান, আরেকটা হলো মেজো সন্তান, আরেকটা হলো ছোট সন্তান।
এই তিনটা ভাই এক মায়ের ঘরে, আর কেউ নাই, স্বামীও নাই, শ্বশুরও নাই। তিনটা সন্তানকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজ হাতে মা সাজিয়ে দিয়েছেন। যা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত কর, ইমানকে মজবুত কর। আল্লাহু আকবার। মা নিজ হাতে সাজিয়ে দিয়েছেন। যুদ্ধরত অবস্থায় কাফের বেঈমান মুশরিকদের কাছে এই তিনটি ভাই কয়েদখানার ভিতর বন্দী হয়ে গেল। কাফের বেঈমান মুশরিকরা এই তিনজন মুসলমানকে কি করা যায় বাদশার দরবারে উপস্থিত করা হলো। এইবার উজিরেরা নাজিরেরা সকলে বুদ্ধি দেয়, বাদশা এই তিনজন মুসলমানকে হত্যা করা হবে। বাদশা বলে, কিভাবে হত্যা করা হবে? তোমরা বুদ্ধি দাও, পরামর্শ দাও। কেউ কেউ বলে, এই তিনজন মুসলমানকে মুক্ত মঞ্চে উঠানো হবে, লক্ষ লক্ষ মানুষের সামনে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলে তাদেরকে হত্যা করা হবে। আবার কেউ কেউ বলে, না, ছুরিতে চালানো হবে। আবার কেউ কেউ বলে, না, ফাঁসিতে ঝুলানো হবে। একজন ডাক দিয়ে বলে, বাদশাজি, এই তিনজন মুসলমানের ব্যাপারে এই সিদ্ধান্ত হতে পারে, যদি তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তাহলে তাদেরকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, সম্মানের সাথে বেঁচে যাওয়ার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। যদি তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, মুসলমান ধর্ম ছেড়ে দেয়, আর যদি তারা খ্রিস্ট ধর্ম না করে তাদের মুসলমান ধর্মের উপরে অটুট থাকে, তাহলে আমরা আমাদের রাজদরবারের বিশাল বড় ডেক, এই ডেকের উপর গরম তৈল করব, শত শত মণ লাকড়ি দিব, শত শত মণ তৈল দিয়ে তৈলগুলো যখন বাতের মারের মতো টকবক টকবক করবে, আর তখন তাদেরকে উলঙ্গ করে গরম তৈলের ভিতরে ফেলে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। বাদশা বলে, চমৎকার যুক্তি, তাই করা হবে। ও প্রিয় বন্ধু, আগামীকাল সকালবেলা লক্ষ লক্ষ মানুষকে এলান দিয়ে দিল, এই তিনজন মুসলমানের ব্যাপারে এই সিদ্ধান্ত হলো। রাজদরবার থেকে মুক্ত মঞ্চের পাশে বিশাল বড় ডেক গরম করো, শত শত মণ লাকড়ি দাও, তৈল দাও। তৈল যখন টকবক করা হবে, তাদেরকে ওই গরম তৈলের ভিতরে উলঙ্গ করে ফেলে দেওয়া হবে। ও বন্ধুরা, দিনের শ্রম বাবারা, ইমান কারে কয়, ইমান কত পাওয়ারফুল জিনিস। ইমানদারকে কখনো মেরে আয়না করে নিয়ে শাপলা চত্বরে মেরে তাদের ইমানকে দুর্বল করা যায় না। আল্লাহু আকবার। ইমানদারকে জেলখানায় আমৃত্যু কারাবরণ করো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইমানকে এক সেকেন্ডের জন্য ছোট করতে পারে নাই, বরঞ্চ এক সাঈদীকে জেলখানায় রেখে শহীদ করেছেন। আর তার মতো হাজার লক্ষ সাঈদী বাংলার জমিনে সাহসী যুবক তৈরি হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, ইমান বড় দামি জিনিস, ইমান বড় পাওয়ারফুল জিনিস। হাজার কোটি টাকা সম্পদ থাকতে পারে, কারো যদি বিন্দু পরিমাণ ইমান থাকে, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা ওই ইমানদারের পায়ের তলায় আল্লাহ রেখে দেয়। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, গভীর মনোযোগে কান লাগান। এইবার বাদশাহ, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল, গরম তৈল টকবক টকবক করছে, শত শত মণ লাকড়ি দিয়ে তৈলগুলোকে উত্তপ্ত ভস্মিত করা হলো। এইবার জল্লাদ ডাক দিয়ে বলে, হে মুসলমান, এখনো সময় আছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, না হলে এই গরম তৈলের ভিতরে ফেলে দেব। এইবার এই তিনজন মুসলমান ধমক দিয়ে বলে, জীবন দিব রে সৈনিকেরা, ইমান দেব না। ইমানের দাম কত তোমরা তো কাফের, তা জানো না? একবার নয়, দুইবার নয়, কোটিবার যদি আল্লাহ জীবন দেয়, কোটিবারে আল্লাহর জন্য জীবন দিব, তারপর ইমান দেব না। জোরে কোন আল্লাহু আকবার। মাইতালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাইতালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, है जुमला जगह जिनकी तजल्ली से उजाला, मा दर्द जगह गैर खुदा यार नदारम, जो याद खुदा ही दिगर करे नदारम। আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। লক্ষ্য করে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেছে। তিনজন মুসলমানকে মুক্ত মঞ্চে উপস্থিত করা হলো। বলা হলো, ইমান ছাড়াও খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, নারী দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। তিনজন মুসলমান বলে, চলবে না,
রাসূলের চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আর কখনো কোনো কুফরি অবলম্বন করব না।